বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক নাটকীয় ঘটনা ঘটেছে যা কল্পনার অতীত। শুধু একটি জরিপ বাতিল হয়নি, বরং এটি গণমাধ্যমের সিংহাসন কিভাবে জনতার পদদলিত হয়ে চুরমার হয়ে যেতে পারে তার এক জীবন্ত দৃশ্যপট রচিত হয়েছে। দেশের প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো তাদের ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় এবং মর্মান্তিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একটি উদ্দেশ্যপ্রণোদিত জরিপ প্রকাশ করে তারা যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদেই নিজেরা পা দিয়েছে। আর সেই ফাঁদ থেকে তাদের উদ্ধার করার মতো কেউ আসেনি, বরং জামাত শিবির এবং সাধারণ জনতার এক অপ্রত্যাশিত কিন্তু মহাশক্তিশালী জোট সেই জরিপকে মুহূর্তের মধ্যেই ইতিহাসের আস্থা করে ছু মেরে ফেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত একটি জরিপকে ঘিরে। প্রথম আলো, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিডিয়া জগতের অবিসংবাদী সম্রাট হিসেবে আসীন ছিল, তারা হঠাৎ করেই একটি রাজনৈতিক জরিপ প্রকাশ করল। কিন্তু এ কেমন জরিপ, যেখানে জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দলকে, যাদের কোনো প্রভাবশালী টিভি চ্যানেল নেই, মিডিয়া প্রিন্ট বলতে শুধু আমার দেশ বা নয়া দিগন্তর মতো সীমিত প্রচারের মাধ্যম আছে, তাদের একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন উঠছে এমন একটি অসম লড়াইয়ে, যেখানে এক পক্ষে রয়েছে প্রথম আলো, ডেইলি স্টারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মিডিয়া হাউস, আর অন্য পক্ষে শুধু জনতার মুখে মুখে প্রচারিত কথা। সেখানে প্রথম আলো এমন একটি আত্মঘাতী জরিপ প্রকাশের সাহস পেল কোথায়? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। এই প্রথম আলোকে এর আগেও একবার মাঠে রামধোলাই খেতে হয়েছিল। সেই ক্ষত এখনো শুকোয়নি। সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ঘটনায়। সেদিন প্রথম আলো যে ভুয়া জরিপের খবর প্রকাশ করেছিল, তা ছিল গণমাধ্যমের ইতিহাসের এক কালো অধ্যায়। তারা দেখিয়েছিল ভিপি পদে জয়লাভ করবেন আবিদুল ইসলাম, পেয়েছেন 46% ভোট, আর সেই নির্বাচনের বিজয়ী সাদিক কায়েমকে দেখানো হয়েছিল মাত্র 9% ভোট পাওয়ার সম্ভাবনা। ফলাফল কি হয়েছিল? বাস্তবতা ছিল প্রথম আলোর জরিপের ঠিক 360 ডিগ্রি বিপরীতে। সাদিক কায়েম পেয়েছিল প্রায় 80% ভোট, আর সেই আবিদুল ইসলাম নামক প্রার্থী পেয়েছিলেন ডাব্বা। সেই ডাকসুর ভূতি এবার প্রথম আলোকে তাড়া করে বেরিয়েছে। জরিপ প্রকাশের সাথে সাথেই জনতা সেই পুরনো ক্ষত আবার উস্কে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ডাকসুর সেই ভুয়া জরিপের স্ক্রিনশট আর বাস্তব ফলাফলের তুলনামূলক ছবি ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই। জনগণ বুঝতে পেরেছে এই জরিপও সেই ডাকসুর নির্বাচনেরই একটি নতুন সংস্কার। কারো কারো মতে এই জরিপটি একটি ফালতু বাস্তব বিবর্জিত বসুন্ধরা টিস্যু পেপারের চেয়েও এই জরিপের মূল্য কম বলে মন্তব্য করেছেন অনেকেই। কারণ টিস্যু পেপার অন্তত একবার ব্যবহার করেই কাজে লাগানো যায়, কিন্তু এই জরিপ শুধু বিভ্রান্ত ছড়িয়েছে। কিন্তু প্রথম আলোর পতনের পেছনে শুধু ডাকসুর ভূতি একমাত্র কারণ নয়। তাদের বাটপাড়ি বা প্রতারণার কৌশল আরও গভীর এবং সূক্ষ্ম, যা এবার জনতার চোখ এড়ায়নি। আসুন তবে সেই ফাঁদের গভীরে একবার উকি দিয়ে আসি। প্রথমত, জরিপের নতুন আকার। একটি 13 কোটি ভোটারের দেশে মাত্র 1342 জনের ওপর জরিপ চালিয়েছে। একটি জাতীয় চিত্র তুলে ধরার দাবি করাটাই হাস্যকর, কিন্তু আসল রহস্য হলো এই 1342 জন কারা। নিঃসন্দেহে তারা ছিল প্রথম আলোর নিজস্ব পকেট কমিটি বা পক্ষপাত দুষ্ট একটি গ্রুপ। ধরে নেওয়া যাক তারা ছিল স্যাম্পল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই দালাল স্যাম্পলও জামাতকে যে পরিমাণ সমর্থন দিয়েছে, তাই জামাতের জন্য এক বিশাল বিজয়। চলুন বিষয়টিকে আরেকটু সহজ করে বোঝা যাক। ধরুন একটি দুধ দোয়ানোর প্রতিযোগিতা চলছে, যেখানে বিভিন্ন দেশের গরুর দুধের পরিমাপ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার গরু দিয়েছে 40 কেজি, নিউজিল্যান্ডের 35 কেজি, ইংল্যান্ডের গরু দিয়েছে 25 কেজি, আর বাংলাদেশের গরু মাত্র 2 কেজি। এই জরিপে জামাতকে তুলনা করা হয়েছে সেই বাংলাদেশি গরুর সাথে। প্রথম আলো তাদের জরিপে জামাতকে 2 কেজি দুধের সমপরিমাণ সমর্থন দিয়েছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এই তথ্য দিয়ে আপনি ধরে নিতে পারেন জামাতি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ভাবছেন কিভাবে? ব্যাপারটা খুবই সহজ। জামাতকে এখানে একটি ষাঁড় গরুর সাথে তুলনা করা হয়েছে, যেখানে বাকি সবাই ছিল গাভী। ষাঁড় গরুর তো দুধ হওয়ার কথাই নয়, সেখানে তার থেকে 2 কেজি দুধ বের করাটাই এক অলৌকিক ঘটনা। ঠিক একইভাবেই প্রথম আলো তার নিজস্ব পক্ষপাত দুষ্ট স্যাম্পলের কাছেও জামাতের তো কোনো ভোট পাওয়ার কথাই ছিল না, কিন্তু সেই পরিস্থিতিতেও তারা যখন প্রায় 26% সমর্থন পায়, তখন তা প্রমাণ করে যে জনমনে তাদের কি পরিমাণ সুপ্ত সমর্থন জমেছে। প্রথম আলোর নিজেরাই হয়তো বুঝতে পারেনি তাদের প্রতারণার জরিপই জামাতের জন্য এক বিশাল বিজয়ের বার্তা বয়ে আনবে।
তারা সারকে দিয়ে দুধ বের করিয়ে জনগণকে দেখিয়ে দিয়েছেন যে এই সার আসলেই অলৌকিক। দ্বিতীয় প্রশ্ন করার ধরন, জরিপে সরাসরি প্রশ্ন করা হয়নি আপনি কাকে ভোট দেবেন, বরং করা হয়েছে ক্ষমতায় কারা আসবে। এটিও একটি সুচিন্তিত ফাঁদ, কারণ কে আসবে এমন উত্তরে মানুষ অনেক সময় কৌশলগত কারণেই ভিন্ন উত্তর দেয়। কিন্তু প্রথম আলোর এই কৌশল এবারও ধরা পড়ে গেছে। জনগণ শুধু প্রতিবাদী করেনি, তারা জরিপের ভেতরের অসঙ্গতিগুলোকেও লুপের মতো বের করে এনেছে। আসুন সেই অসঙ্গতির তদন্তে একটু ডুব দেই। জরিপে বলছে প্রায় ৬৬% মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু যখন প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের কথা আসে তখন তারেক রহমান পান ৩৬.৯%, আর খালেদা জিয়া পান ২০.৮%। দুজনের মোট ভোট ৫৬.৭%। প্রশ্ন উঠছে, বাকি ৯.৩% মানুষ কারা? যারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু তাদের নেত্রী বা তাদের যোগ্য উত্তরসূরি কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। এই ৯.৩% ভোটার কোথায় হাওয়া হয়ে গেল? এই অঙ্কের ফাঁকফোকর কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে? আরও মজার অসঙ্গতি জামায়াতের ক্ষেত্রে। জরিপে বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় ২৫.৯% মানুষ, কিন্তু জামায়াতের সমর্থিত প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে দেখতে চায় ৩১.৭%। তাহলে বাকি প্রায় ৫.৮% মানুষ কারা? যারা জামাতকে ক্ষমতায় চায় না কিন্তু তাদের প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এমন বিশ্বাস পাগলও হয়তো করবে না। এই পরিসংখ্যানের খেলা প্রমাণ করে জরিপটি তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য, যেখানে সংখ্যার কোনো মূল্য ছিল না। সবচেয়ে বড় তামাশা ছিল ডক্টর ইউনূসকে ঘিরে। জরিপের একদিন আগে প্রথম আলোয় বলছে ৭০% মানুষ তার প্রতি সন্তুষ্ট, কিন্তু সেই সন্তুষ্ট মানুষের মধ্যে মাত্র ০.৭% তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সন্তুষ্টি আর ভোটের এই বিশাল ব্যবধান প্রথম আলোর নৈতিকতা ও উদ্দেশ্য নিয়ে আরও বড় প্রশ্ন তুলছে। এই সমস্ত অসঙ্গতির পাহাড়ের নিচে চাপা পড়ে রয়েছে প্রথম আলোর সেই ভুয়া জরিপ। তাদের পতন শুধু একটি সংবাদপত্রের নয়, এটি একটি বার্তা। এই শক্তিশালী বার্তা এটি প্রমাণ করছে যে জনগণকে একবার ঠকানো যায়, দুবার নয়। ডাকসুর সেই ভুলের পুনরাবৃত্তি করার মাসুল তাদের দিতেই হবে। জামাত শিবির এবং তার জনতার সেই সম্মিলিত প্রতিরোধ ছিল অপ্রতিরোধ্য। তারা প্রথম আলোর দুর্গের প্রাচীরে এমনভাবে আঘাত হেনেছে যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আজ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ দেখা যাচ্ছে, যেখানে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব নয়, সেখানে জনমতই সবচেয়ে বড় উক্তি। শেখ হাসিনার পতনের পর প্রমাণ করেছে ভারত, রাশিয়া, চীন, আমেরিকা, সেনাবাহিনী সবাই মিলেও জনগণকে ঠেকাতে পারেনি। এবারে জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশ্নের সমাধান। সবচেয়ে বড় বাটপাড়ি সম্ভবত আওয়ামী লীগকে এই জরিপে অন্তর্ভুক্ত করা। আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই থাকে তাহলে তাদের কেন প্রশ্নমালায় রাখা হলো? এটিও প্রথম আলোর উদ্দেশ্যমূলক কৌশলের অংশ। জামাত শিবির জনতা এবার প্রথম আলোকে হাতে নাতে ধরে দিয়েছে। আমার এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো একটি ভুয়া জরিপ প্রকাশ করে নিজেদের ফাঁদে পড়ল, এবং কিভাবে জনমত ও জামাত শিবির এই সম্মিলিত উদ্যোগে এই জরিপ মুহূর্তের মধ্যেই অকার্যকর হয়ে গেল। এটি গণমাধ্যমের নৈতিক এবং জনমতের শক্তির এক যুগান্তকারী ঘটনা হিসেবেই চিহ্নিত থাকবে। এটি প্রমাণ করছে যে জনতা যখন সচেতন হয় তখন কোনো চতুরতায় কাজ করে না। এই ঘটনা গণমাধ্যমের জন্য একটি বড় শিক্ষা, আর জনগণের জন্য এটি এক বিশাল বিজয়। প্রথম আলো হয়তো ভেবেছিল তারা জনমতকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু তারা ভুলে গিয়েছে জনমত কোনো পুতুল নয় যাকে তারা ইচ্ছা মতো নাচাতে পারবে। জনমত এক জীবন্ত স্রোত যা তার গতিপথ নিজেই তৈরি করে নেয়। এটি শুধু একটি পত্রিকার পরাজয় নয়, এটি ক্ষমতার অলিন্দে বসে থাকা অদৃশ্য হাতগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বরের এক ঐতিহাসিক বিজয়। প্রিয় দর্শক, প্রথম আলোর এই জরিপের সার্বিক বিষয়টি নিয়ে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে।